আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার জন্য আমি সব ত্যাগ করলাম, সেই আমাকে ত্যাগ করে দিল। তাহলে কি বলবে তুমি আমাকে অনুভব? আমি সব সময় তোমার ভালো চেয়েছি সুদেব, তোমার ভালো। সব সময় তোমার মনে সাহস আনার চেষ্টা করেছি আমি। তোমার বাড়ি থেকে লাজু যখন ফিরে গেল অপমান হয়ে, আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট রেখেছি, ওর সঙ্গে যোগাযোগ রেখেছি, যাতে ওর মনে কোনো চাপ না পড়ে, ও মনে মনে যেন কষ্ট না পায়। ভবিষ্যতে যেন ও তোমার স্ত্রী হয়ে ফিরে আসতে পারে, সেটুকুনি সহানুভূতি যেন তোমার প্রতি থাকে। এই সব কিছু আমি করেছি তোমার জন্য, তোমার ভালোর জন্য। এগুলো সব মিথ্যে বলে তোমার মনে হয়? বাহ, তুমি তো মহান মহান সব কাজ করেছিলে এখানে বসে। এত ভালোই যখন চেয়েছিলে, তাহলে এত মিথ্যের আশ্রয় কেন নিতে হলো? কেন নিজের পরিচয় গোপন করলে? এত অন্যায় সুযোগ কেন নিলে? কেন? যাও, নিজের বাড়িতে গিয়ে নিজের বাবা মার অবস্থা দেখে এসো। তারা তো জীবন্ত মৃত হয়ে রয়েছে। আচ্ছা বলো তো, তাদের জীবনে এই সময় এসে তাদেরকে এত শোক কেন সহ্য করতে হবে অকারণ? কেন? তাদের কি দোষ ছিল? জানতাম না আমি অনুভব, আমি সত্যি জানতাম না। হ্যাঁ, আমি নিখোঁজ হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তো সবাই মৃত ভেবে নিয়েছে। এই কথা আমি সত্যি জানতাম না। তাহলে কি করতে? তুমি কিছু করতে পারতে না। এই যে তুমি এখানে লুকিয়ে বসে আছো, তোমার কি মনে হয় তোমার মা বাবার কিভাবে দিন কাটছে? তুমি হলে তোমার বাবা মার একমাত্র মেয়ে। তারা ভাবলেন যে মেয়েকে বিয়ে দিয়ে তারা নিজের মেয়েকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। এই অপরাধবোধে তো তারাও আত্মরা হয়ে রয়েছে। আই এম শিওর তারা নিশ্চয়ই আমাকেও তাই ভেবেছেন তোমার মৃত্যুর জন্য। শোনো না, শোনো, সকলের অনেক প্রশ্ন, অনেক কিছু করে ফেললে, এবার আমার একখানা কথা শোনো। দিনের শেষে যে সব হলো ভালোই তো হলো। আমি আমার বরকে খুঁজে পেলুম। সে বর আমাকে গড়ে নেবে বা নাই নিক, সে তো আমার কাছে এলো। কিটকেল, তুমি তোমার বউকে খুঁজে পেলে। তা সবার শেষে ব্যাপারটা কি হলো? এই এতদিন ধরে তোমার বাড়ির লোক তোমার জন্য মেয়ে খুঁজছে, তোমার একটাও মেয়ে পছন্দ হলো না। আমি নিজে ময়ূরাক্ষী দিদিকে তোমার জন্য বেচে দিই। আমি তো তোমাদের গটকালি করব বলে তোমাদের দুজনের আলাপ করাচ্ছিল। দেখো, ঠাকুর সব ঠিক করে রেখেছেন। ঠাকুর চায় যে আমরা আমাদের সংসার পাতি। যে মেয়েকে তুমি বিয়ে করেছিলে, যে মেয়েকে তোমার বিয়ের আগে থেকেই বড় ভালো লেগেছিল, তাকে তুমি আজ পেয়েছো। এত প্রশ্ন, এত জবাবদিহি, এত অভিমান, এত চেঁচামেচি, এত কথা, এত কান্নাকাটি, এর মধ্যে এই পাওয়াটুকু না হয় নাই নষ্ট করলে? নষ্ট তো সব হয়েই গেছে। না, কিচ্ছু নষ্ট হয়নি। ঠাকুর একটা দোর বন্ধ করেন তো আর একটা দোর খুলে রাখেন। সেই পথ দিয়েই তো আজ তোমাদের এই দেখাটা হলো। আমি বলি কি, তুমি বরং একটু আমার ময়ূর দিদির সঙ্গে কথা বলো। দুজনে দুজনের কাছে যা বলার আছে বলে ফেলো, হালকা হয়ে যাও মন থেকে।
তারপর আবার নতুন করে চলা শুরু করো। ও ময়ূর দিদি, এই দেখো, তুমি আমার ময়ূর দিদি হয়ে থাকবে না বনলতা দিদি হবে? কি বলে ডাকবো গো তোমায়? রাজু, রাজু তুমি বড্ড ভালো মেয়ে, খুব ভালো মেয়ে তুমি। তোমার সঙ্গে যেন আর কোনোদিনও কোনো খারাপ কিছু না হয়। তোমরা সবাই খুব ভালো মানুষ। তোমাদের মাঝখানে আমি বড্ড বেমানান, সত্যি কথা বলছি। সুদেব, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, শির দ্বারা সোজা করে লাজুর হাতটা ধরো, আর ওকে কষ্ট দেবে না। আমার ছোট্ট বোনটা যেন আর কোনো কষ্ট না হয়, ব্যাস, আর কিছু বলার নেই আমার। আমি চলি। টিচার দিদি, তুমি কোথায় যাবে গো? নিজের বাপ মায়ের কাছে ফিরে যাবে? জানি না তাদের কাছে আমি কি মুখ নিয়ে যাবো বলো তো। তারাও কি আমায় কোনোদিনও ক্ষমা করবে? ময়ূর দিদি, ময়ূর, তুমি কোথায় যাবে? এমনি চলে যাচ্ছে বলেই কি চলে যাওয়া যায় নাকি? কিটকেল বলছে ও চলে যাচ্ছে। পালাচ্ছ? তাই মনে করলে তাই? তোমরা নিজেরা মনে যা ভেবে শান্তি পাবে তাই ভেবে নিও আমাকে। আমি তো অন্যায় করেছি, তা আমি অস্বীকার করতে পারি না। আমার তো এখনো কথা শেষ হয়নি। তোমার সঙ্গে আমার আলাদা করে কথা আছে, শুধু তোমার সঙ্গে। কি বলবো আমি তোমাকে অনুভব? ময়ূকের কথা আমি বলতে পারবো না, তাতে বাবা মায়ের দিকে আঙুল উঠবে। কেন তারা সব জেনেও আমার বিয়ে দিল তোমার সঙ্গে, এই প্রশ্নটাই তুমি করবে। তারপর আমার হিউমিলিয়েশন, যার জন্য আমি সব ত্যাগ করলাম, সেই আমাকে ত্যাগ করে দিল। তাহলে কি বলবে তুমি আমাকে অনুভব? আর আমি বাকি উত্তর দেব।